দীর্ঘ ১১ মাস পর ভারতের কারাগার ও হাসপাতাল হয়ে অবশেষে দেশে ফিরল ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কল উপজেলার দিনমজুর আইজুর রহমানের মরদেহ। গতকাল দুপুর ২টার দিকে পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে মরদেহ আসলে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহত আইজুর রহমান রানীশঙ্কল উপজেলার সাহানাবাদ গ্রামের মর্তুজ আলীর ছেলে। গত বছরের মে মাসে বাংলাদেশের ভেতর থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। পরবর্তীতে জানা যায় তিনি ভারতের শিলিগুড়ির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বন্দী আছেন। গত ২২ মার্চ মৃত্যুর খবর পাওয়ার পর দেশে ফিরল তার নিথর দেহ। দুপুরে তেঁতুলিয়া সীমান্তে বিজিবি ও বিএসএফ এর উপস্থিতিতে আইনি প্রক্রিয়া শেষে আইজুরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে সীমান্তের বাতাস, সৃষ্টি হয় এক হৃদয় বিদারক পরিস্থিতির। মরদেহ গ্রহণ শেষে বিকেলের দিকে সেটি তার নিজ গ্রামে পৌঁছায়। পারিবারিক সূত্রে জানা গেছে, গত বছর স্থানীয় এক কৃষকের ক্ষেতে ভুট্টা ভাঙার কাজ শেষ করে বাড়ি ফেরার পথে সীমান্ত এলাকায় ঘাস কাটতে যান তিনি। সেখান থেকে তাকে বিএসএফ সদস্যরা ধরে নিয়ে পা ভেঙে দেয়। পরিবারের দাবি, 0 পয়েন্ট এলাকায় ঘাস কাটতে থাকা অবস্থায় বিএসএফ সদস্যরা তাকে বাংলাদেশ সীমান্ত থেকেই ধরে নিয়ে যায়। এরপর দীর্ঘ সময় তার কোনো খোঁজ ছিল না। পরবর্তীতে ভারতীয় গণমাধ্যমের একটি ভিডিওর মাধ্যমে পরিবার জানতে পারে আইজুর শিলিগুড়ির একটি হাসপাতালে চিকিৎসাধীন, কিন্তু সেখানেও আইনি জটিলতায় পরিবারের কেউ তার কাছে পৌঁছাতে পারেননি। দীর্ঘ 11 মাস পর গত 22 মার্চ এক ভারতীয় আইনজীবীর মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত হওয়া যায়। আইজুরের স্ত্রী অভিযোগ করে বলেন, অপরাধী না হয়েও তাকে সীমানা থেকে ধরে নিয়ে বেধড়ক পিটিয়ে পা ভেঙে দেওয়া হয়েছিল এবং শরীরে গুরুতর জখম করা হয়েছিল। এদিকে নিহতের সন্তানরা কান্নায় ভেঙে পড়ে সরকারের কাছে বিচার দাবি করে বলেন, মানবাধিকারের চরম লঙ্ঘন এই ঘটনার জন্য দায়ী বিএসএফ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। বাংলাদেশের মাটি থেকে সে আমার স্বামীকে ভারতের বিএসএফ টানে ছেঁচড়ে মেরে পা একটা ভাঙে দিয়ে 11 মাস থেকে কোনো খোঁজ খবর ছিল না। সে আমার স্বামীর লাশ আজকে আমি পাইলাম। নদীর ওই পারে যে বাংলাদেশের অনেক জমি আছে, ওই জমিতে নাকি উনি আগে কৃষি কাজ করছিল। কৃষি কাজ শেষ করার পরে তখন ঘাস কাটতেছিল, বাকি লোকজনগুলো চলে আসছে, উনি একাই ঘাস কাটছিল। ওখানে এসে তখন বিএসএফ ধরে নিয়ে গেছে বাংলাদেশের মাটি। যে বিএসএফ অন্যায় করছে, মারছে, রীতিমতো তার পা ভেঙে দিয়েছে, মেরেছে, এর আমরা বিচার চাই। মরদেহ হস্তান্তরের সময় স্থানীয় বিজিবি ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থাকলেও এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। এর আগে রানীশঙ্কল উপজেলার নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার জানিয়েছিলেন, বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আইজুরের মরদেহ আজ নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। দীর্ঘ 11 মাস প্রতীক্ষার পর প্রিয়জনের লাশ ফিরে পাওয়ায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।